করতে পারবেন না আমার বয়স কত, কারণ 2009 সালে যখন এসেছি অনেকে আমার চেহারা দেখে বলেছে তুই ছোট ছেলে। 2009 থেকে আছি 2025-26, এখনো যেখানে যায় বলে অনেক ছোট ছেলে, কিন্তু আমার বয়স কিন্তু 60 চলে। তো আমি হয়তো ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি, আপনাদের মতন কি বুঝি মানে সবজি বুঝি মানুষের। আমি 2009 সালে যখন আমার বাবা তখন লাইফ, তখন সকালবেলা আপনারা ভোট দিতে যাচ্ছেন, আপনারা তো ভোট মিস করেন না, আপনারা এটা আপনাদের বড় যোগ্যতা। আমার বাবা দেখতাম সবাই সাথে আমার বাবা আমার জন্য ভোট চাচ্ছিল। অনেকেই বলতেন ওই যে তখনকার যে বিষয়টা ছিল যে এর আগে ভোট দিবে তোমাকে, কিন্তু আমি বললাম যে দিন শেষে যখন সানসিরি কেন্দ্রে আমাদের ভোট গণনা হলো, আমি দেখলাম যে আমার প্রতিদ্বন্দ্বী পাইছে মাত্র 73 ভোট, আর আমি পাইছি 2800 সামথিং। তার মানে আপনারা তখনই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু তখনকার রাজনীতির কারণে, প্রশাসনিক ভুল কারণে আমার যে বিজয় সেটা 18,700 ভোট, এরা ডাবল করে আমাকে হারিয়েছে। আমি দমে যাইনি, আমি তখন দলের সাধারণ সদস্য ছিলাম না, যেই দলের আজকে আমি সভাপতি সেই দলের সাধারণ সদস্য ছিলাম না, কিন্তু আমি মনোনয়ন পেয়েছি। দল আমাকে মনোনীত করেছিল তখন প্রার্থী হিসাবে 4 দলীয় জোটে। 2014 সালে আবার আমাকে দল মনোনয়ন দিয়েছে, আমি নির্বাচন করেছি। আপনারা জানেন দেশীয় রাজনীতির কারণে ওইসব রাজনীতি বক্তব্য দিতে চাই না। আমাকে হারানো হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। কিন্তু দেশের পট পরিবর্তনের পর 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়েছে। আমরা দায়িত্ব নিয়েছি সমাজের যে সম্প্রীতিটা, আমাদের প্রীতির যে বন্ধনটা, সম্প্রীতিটা, এটাকে শক্ত করার, এটাকে মজবুত করার দায়িত্বটা আমাদেরকে দিয়েছে আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তারেক রহমান। তো সুতরাং আজকে এখানে আসার আগে আমরা গত 1 সপ্তাহ আগে মনে হয় আমি একটু দেশের বাইরে ছিলাম কয়েকদিন, তো যাওয়ার আগে খুব তাড়াহুড়ো করে আমি আপনাদের 22টি পূজা মণ্ডপ সারা 14 গ্রামে, 22টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ যারা আছেন, দাদাও ছিলেন ওই দিন, আমরা মত বিনিময় করেছি এবং আমরা প্রতিশ্রুতি এবং প্রত্যয় ব্যক্ত করেছি প্রতিটা পূজা মণ্ডপে শান্তিপূর্ণ উদযাপনের জন্য, শান্তিপূর্ণভাবে আনন্দ শেয়ারের জন্য দায়িত্বটা আমরা নিব। প্রতিটা পূজা মণ্ডপে যাতে সুশৃঙ্খলভাবে আপনারা এই আনন্দটা উদযাপন করতে পারেন। তা আমরা আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। 14 গ্রামের কোথাও, যত জায়গায় গিয়েছি, কোথাও কোনো মানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে শুনি নাই। 5 তারিখের পরে একটাই শুধু বড় ঘটনা ঘটেছিল, আমাদের শাহপুর একটা আপনাদের মন্দির আছে, রাতের 12টায় আমাকে একজন ফোন করলেন যে আমাদের মন্দির অ্যাটাক করা হয়েছে, মন্দিরের ওয়াল ভেঙে মন্দিরের জায়গা দখল করতে গিয়েছে কিছু লোক, যারা এখন ভোটের জন্য আপনাদের কাছে আসেন। রাতের 12টায় যখন আমাকে ফোন দিয়েছে, আমি বললাম যে আমাকে 5 মিনিট আপনি সময় দেন। 5 মিনিটের মাঝে আমি আমার লোকজন পাঠাইছি ওখানে, যারা মন্দিরের দেয়াল ভেঙে, এরকম দেয়াল ভেঙে মন্দিরের জায়গা দখল করতে এসেছিল, ওদেরকে ওখান থেকে বিতাড়িত করেছি। তারপর থেকে 14 গ্রামের কোন মন্দিরে যারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সুযোগ নিতে চায়, কেউ সাহস করে না। ইনশাল্লাহ আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিকে করতে চাই না, যেহেতু গ্রাম, যে কোনো প্রোগ্রামে দেখা হবে। আর আগামী দিনে যে ধানের শীষের যে প্রার্থীটা, যেটা খুরশেদ কিছুক্ষণ আগে বললেন, সেটাতে আপনাদের সন্তান হিসাবে ভোট দিবেন, কোন দলের নয়, ভাই হিসাবে ভোট দিবেন, গ্রামের প্রার্থী হিসাবে। এই আশা, এই প্রত্যাশায় প্রত্যয় ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।